বিশ্বের প্রথম নির্বাচন, যেখানে ব্যালট বক্সের ভাগ্য নির্ধারণ করবে জেনারেশন জেড বা জেনজি। দীর্ঘ 15 বছর পর অন্যরকম এক ভোটের লড়াইয়ে দাঁড়িয়ে বাংলাদেশ, যেখানে নৌকা নেই কিন্তু আছে অভাবনীয় রাজনৈতিক সমীকরণ। আগামী 12 ফেব্রুয়ারির এই লড়াই কি কেবল ক্ষমতা দখলের, নাকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি পাল্টে দেওয়ার মহাযজ্ঞ? একসময় রাজপথে যাদের দেখা মিলত না, আজ শহর থেকে গ্রাম সবখানে তাদেরই আধিপত্য। আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ, আর দৃশ্যপটে সবচেয়ে বড় দাবিদার হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লক্ষ্য স্পষ্ট, 300 আসনের 292টিতেই লড়ছে তার দল। কিন্তু পথটা কি মসৃণ? মোটেও নয়। দীর্ঘ সময় পর জামায়াতে ইসলামী গড়ে তুলেছে শক্তিশালী ইসলামপন্থী জোট, যাদের সঙ্গী হয়েছে আন্দোলনের কারিগর জেনজি তরুণদের একটি অংশ। 12 কোটি 80 লাখ ভোটারের 1/4 তরুণ। তরুণ ভোটারদের কাছে এবারের ইস্যু প্রতীক নয়, বরং দুর্নীতি আর আকাশ ছোঁয়া মূল্যস্ফীতি। গত কয়েক মাসের অস্থিরতায় টলমটল পোশাক খাত ও অর্থনীতিকে টেনে তুলতে স্থিতিশীল সরকারের কোনো বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন, বিএনপি এগিয়ে থাকলেও জেনজি ভোটারদের বড় অংশ এখনো ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে নীরব রয়েছে। এই নির্বাচনের উত্তাপ ছড়াচ্ছে ভারত থেকে চীন পর্যন্ত। হাসিনা শূন্য বাংলাদেশে ভারতের প্রভাব যখন কমছে, তখন চীনের সক্রিয়তা চোখে পড়ার মতো। জামায়াত নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে পাকিস্তান ও চীনের দিকে ঝোঁকার সম্ভাবনা দেখছে বিশ্লেষকরা। অন্যদিকে বিএনপি হাঁটছে ভারসাম্যপূর্ণ কূটনীতির পথে। কে হাসবে শেষ হাসি? তরুণ নেতৃত্ব কি ঠেকাবে ভারতের আধিপত্য, নাকি ফিরবে পুরনো বন্ধুত্ব? আগামী বৃহস্পতিবারই জানা যাবে 17.5 কোটি মানুষের এই দেশ কোন পথে হাঁটবে। এটি কেবল নির্বাচন নয়, এটি নতুন বাংলাদেশের জন্মলগ্ন। জেনজির পছন্দ কি বদলাবে ইতিহাসের গতিপথ? নজর রাখুন ফলাফলে। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।